শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় সে তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিল এবং 2004 সালে শেখ হাসিনাকে কথিত হত্যার উদ্দেশ্য করা সাজানো গ্রেনেড হামলার সময়ে সে উপস্থিত ছিল। 2014 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর সে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পায় এবং 11 জানুয়ারি 2024 সালে উপদেষ্টা পদের নিয়োগ অবসান হয়। তারেক আহমেদ সিদ্দিককে একই দিনে পুনরায় মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে বাংলাদেশে সংঘটিত সকল গুম এবং বিচার বহির্ভূত হত্যার মূল জাদুকর হল হাসিনার এই নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক। ক্রস বর্ডার কিলিং তো আসলে এটা কিন্তু এটা কোনো পরিকল্পিত কিছু না, এটা ইমপ্রম্পটু, এটা দুই পক্ষেরই দোষ থাকে, আমাদেরও দোষ, ওই বর্ডারের ওই পাশে ওদেরও দোষ। এটা কোনো মানে না, মানে এটা বলা যায় যে কিলিং বলতে যেটা আমরা কিলিং না, কিন্তু এটা ইনসিডেন্ট বলতে পারেন। আমি বলবো না এটা কোনো কিলিং কথাটা এটা বাজে হবে কথা বলা, এটা ক্রস বর্ডার ইনসিডেন্ট এটা হবে।